300 টির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা জানি যে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে বিপিএল খেলা অনুষ্ঠিত হবে এবং এই বিপিএল কে ঘিরে কয়টি দল এবার বিপিএল এ অংশগ্রহণ করবে এবং সেই দলগুলোর মালিক হবেন কারা, এই বিষয়টা নিয়ে আজকে গুলশানে নাভানা টাওয়ারে আজকে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এবং তারপরেই কিন্তু বিসিবি জানিয়ে দিয়েছে যে কয়টি দল অংশগ্রহণ করবে এবং কারা হচ্ছেন সেই দলগুলোর মালিক। আমরা জানতে পেরেছি যে এবার বিপিএল এ 5টি দল অংশগ্রহণ করছে। এই 5টি দল কারা? এই 5টি দলের মধ্যে রয়েছে রংপুর রাইডার্স, চট্টগ্রাম, তারপরে রয়েছে সিলেট, তারপরে রয়েছে ঢাকা এবং রাজশাহী। এই 5টি ফ্রাঞ্চাইজি এইবার বিপিএল অংশগ্রহণ করছেন এবং এই দলগুলোর মালিকানা পেয়েছেন কারা কারা? রংপুর রাইডার্সের মালিকানা পেয়েছেন বসুন্ধরা গ্রুপের নিয়ন্ত্রণাধীন টগি স্পোর্টস। তারপর চট্টগ্রাম ফ্রাঞ্চাইজির মালিকানা পেয়েছেন ট্রায়াঙ্গেল সার্ভিস। তারপরে রাজশাহীর মালিকানাধীন পেয়েছেন নাবিল গ্রুপ। তারপর ক্রিকেট উইথ সামি তারা পেয়েছে সিলেট। চ্যাম্পিয়ন স্পোর্টস অর্থাৎ ব্রিমাক হারল্যান্ড তারা পেয়েছে ঢাকা ফ্রাঞ্চাইজির মালিকানা। এই 5টি দলকে ঘিরে বাংলাদেশের বিপিএল কাউন্সিলর সদস্য সচিব ইফতিকার রহমান তিনি বলেছেন এইবার যাদেরকে দল দিয়েছে, যে 5টি দল বিপিএল অংশগ্রহণ করছে, তাদের সাথে চুলচেরা বিশ্লেষণ করে তাদের অর্থনৈতিক কাঠামো এবং অন্যান্য বিষয়গুলো তাদের সাথে কনভারসেশন করেই সিলেকশন করেছে এই 5টি দলকে এবং এই সকল মালিকদেরকে তারা সিলেক্ট করেছে। এবং এরপরে বিসিবি বলেছে যে এই সকল যে ফ্রাঞ্চাইজিগুলো যে নাম, সে পুরো নামটাকে হয়তো বা চেঞ্জ করা হতে পারে। বিসিবি এটাও জানিয়েছে যে এই সকল দলের মালিকের সাথে কথা বলে এই সকল ফ্রাঞ্চাইজিগুলোর নাম নির্ধারণ করা হবে। আগামীকাল থেকে 5 দিনের মধ্যে তাদের ব্যাংকে যদি 10 কোটি টাকার কোনো প্রমাণ তারা দিতে না পারে তাহলে তাদেরকে ড্রাফটে অংশগ্রহণ করতে দেয়া হবে না। এবং যারা এই 5টি দলের মালিক হচ্ছেন তাদেরকে 5 বছরের জন্য তাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে। আর আমরা এটাও জানতে পেরেছি যে বিপিএল ডিসেম্বরের মাঝামাঝি সময়ে শুরু হতে যাচ্ছে এবং প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হবে 17 নভেম্বর। এবার বিপিএল আসরটা কেমন হবে আমরা জানি না, বাট গত যে বিপিএল আসরটা হয়েছে সেই বিপিএল আসরে কিভাবে তারা বিপিএলটাকে নিয়ন্ত্রণ করেছিল আমরা কিন্তু সবাই অবগত রয়েছি। যে আমরা এই বিষয়টা বলতে চাই যে গত বিপিএল এ যেরকম প্রবলেম হয়েছিল ঠিক একই রকম প্রবলেম যেন এবার না হয়, যে প্লেয়ারদের টাকা পরিশোধ না করা, তারপর হচ্ছে ফিক্সিং এর যে বিষয় ছিল, এই বিষয়গুলো যেন এবার না আসে বিপিএল এর মধ্যে। সুষ্ঠু সুন্দরভাবে বিপিএলটা আমরা দেখতে চাই, বাট এই বিষয়টাকে বিসিবি কে খতিয়ে দেখতে হবে। এই সকল প্রবলেম যেন এবার বিপিএল এ আমরা দেখতে না পারি। গত বিপিএল এ অনেক প্রবলেম ছিল, যে প্রবলেমগুলো ফেস করতে কিন্তু বহির দেশ থেকে, বাইরের দেশ থেকে যে প্লেয়াররা রয়েছে, প্লেয়াররা এসেছে খেলার জন্য, তাদের সাথে কিন্তু অনেক ধরনের খারাপ আচরণ করা হয়েছে। বাট এই বিপিএল এর জন্য এরকম কোনো সমস্যার সৃষ্টি না হয় সেই দিকটাতেও কিন্তু বিসিবি কে অনেকভাবে নজর দিতে হবে।